জয় রাধে। এতক্ষণ আমাদের স্থানীয় ভক্তবৃন্দকে যিনি হরি কথা অমৃত সুধা পান করালেন, তার শরীর অসুস্থ ছিল, অনুরোধে উনি একটু বলেছেন। তার আমাদের পরম প্রিয় পাত্র বটে, পূজ্যপাদও বটে, শ্রী শ্রী বাসুদেব বেড়া মহালয়, যাকে আমরা বাসুদা বাসুদা বলি, এতক্ষণ ধরে হরি কথা নাম কীর্তনের যে মহিমা শোনালেন তা আপনারা শুনলেন। আমার মাতৃদেবীর উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়েছে। তার বাৎসরিক যে তিথি উদযাপন, তারই স্মরণে আমি দুটা কথা আপনাদেরকে বলব। বন্দে গুরুনিশা ভক্তানিশা বিশাবতারকান তৎপ্রকাশাংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকান নমো মহাবলন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরহৃষি নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ কুলাধি দেবতামর মদন মোহন যার সেবক রঘুনাথ রূপ সনাতন। জয়াবান সুরত ভঙ্গুর মম মন্দ মধের গতি মৎসর্বস্ব পদাম্ভোজ রাধা মদন মোহন। জয় রাধে। সমস্ত উপস্থিত ভক্তবৃন্দ, শ্রদ্ধাস্পদ পূজনীয় আমার মাননীয় গুরুজন বর্গ, প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে আমি কিছু নিবেদন করছি। মানব জীবন, এই বাচ্চাগুলোর কথা বলবেন এখানে। মানব জীবন, ঋষভ ভগবান তিনি তাঁর পুত্রগণকে 100 পুত্র, যার জ্যেষ্ঠ ছিলেন রাজর্ষি ভরত, এবং প্রজাবৃন্দ, সমগ্র দেশের প্রজাবৃন্দ, ভগবান ঋষভদেব তিনি ভগবত অবতার ছিলেন। তিনি উপদেশ করছেন মানব জীবন এটা। এখানে ভগবান প্রত্যেক মানুষকে বিবেক দিয়েছেন। এই কথা একাদশ স্কন্ধে বর্ণনা আছে। বিচার শক্তি দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন। সেটা
পশুর মতো, বিষ্ঠাভোজী শূকরের মতো, শৃগাল কুকুরের মতো কেবল খাওয়া পড়ার জন্য নয়, ইন্দ্রিয় সুখভোগের জন্য নয়, জলীয় কর্দমাক্ত স্থানে কুকুর বিড়ালে যে সুখটা ভোগ করছে, একটা মানুষ সেই সুখের জন্য ছুটোছুটি করবে, জীবন লালায়িত করবে, জীবন অতিবাহিত করবে, এটা অত্যন্ত দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা, অভিশাপের কথা। মানব জীবন কি জন্য বলছেন? দুটো রাস্তা আছে। ভগবান ঋষভদেব তার সমগ্র প্রজাবৃন্দকে তার অন্তিম ভাষণ এটা, তারপরে তিনি প্রাসাদ ত্যাগ করে চলে গেছে। এটা আমার প্রত্যেকের কাছে আমার জানানো হচ্ছে, নিবেদন করছি বলুন, যাই বলুন, যে মানব জীবনের এই সংসার সিন্ধু পারের জন্য ভগবান এটা নৌকার মতো বানিয়েছে। সংসার সিন্ধু এই জীবন আমাদের জীবন শেষ নয়। কোন রকমের জীবনটা কাটিয়ে দিতে পারলেই বাড়ি মাত হবে না। খেয়ে পরে আচ্ছা বলে খুব ধন্য হয়ে গেলাম, এরকম নয়। অনন্ত জীবন আমাদের হয়ে গেছে, আমাদের সামনেও রয়েছে অনন্ত জীবন, অনন্ত মৃত্যু, অনন্ত জন্ম। এখানে সবাইকে বলছেন তিনি, বিবেকটা কি জন্য দেয়া রয়েছে? কি পশুর নামে কোনো কেস হয় কি? কোর্টেতে একটা পশু যত হানি করুক, সে যতই ক্ষতি করুক একটা পশু, তার নামে কোর্টে কোনো কেস হয় কি? কেন হয় না? এত ক্ষতি করছে না, সে বিবেক শূন্য। মানুষের সম্বন্ধে সম্পূর্ণ তাকে বিচার হয়, আদালতে, সমস্ত জায়গায়, সমাজে, পঞ্চায়েতে বিচার হয়। এই জন্য বিবেক দেয়া রয়েছে বলে ভগবান সৃষ্টি করেছেন, দীর্ঘ সৃষ্টি করেছেন, বহু সৃষ্টি করেছেন। প্রথম স্থাবর বৃক্ষ তরুলতা, তারপরে এই বহুপদ কীট পতঙ্গ, তারপরে চতুষ্পদ, নানা প্রকার হিংস্র প্রাণী হয়ে গেছে, হিংস্র ব্যাঘ্র, সমস্ত পশুবর্গ চতুষ্পদ, কিন্তু তবু তার মন প্রসন্ন হচ্ছে না। তৈ রতুষ্ট হৃদয় পুরুষং বিধায় ব্রহ্মাবলোক ভীষণং মুদমাপদেব। এইসব সৃষ্টি করার পরে ভগবান তৃপ্ত হচ্ছে না। কি একটা যেন কোথায় ভুল হয়ে গেছে, অপূর্ণ রয়ে গেছে। ও বিচার করলেন, পুরুষং বিধায়, পুরুষ মানে মানব শরীর, কি দিলেন? এই দেহটা সংসার সিন্ধু পারের উপযোগী, ভগবান উপাসনার উপযোগী। এই সৃষ্টিটা ভগবান করেছেন, এটা আপনার থেকে হয় না। কোন জিনিসই আপনার থেকে হয়? এই আশ্রমটা কি আপনার থেকে হয়ে গেছে? যে বাড়িতে মানুষ বাস করতে, সেটা কি আপনার থেকে হয়ে গেছে? না, শহর নগর রোড যা কিছু মানুষই তো তৈরি করে একজন। তো এইরকম সৃষ্টি আছে মানে স্রষ্টা আছে, সেই স্রষ্টা বিচার করেছেন, তাকেই আমাদের শাস্ত্রে ঈশ্বর বলা হয়। মায়া শক্তি দ্বারা তার অচিন্ত শক্তি, অনন্ত বিভূতি, ইচ্ছা মাত্রই সৃষ্টি করতে পারেন। মানুষের মতো সীমিত ক্ষুদ্র শক্তি নয় ভগবানের, অনন্ত ঐশ্বর্যশালী ভগবান। তিনি বিচার করলেন এই ক্ষুদ্রতম জীবের, মায়ামুগ্ধ জীবের উদ্ধারের জন্য মানব দেহ। কি দিলেন? মানব দেহ সৃষ্টি করে এখানে বলছেন ব্রহ্ম অবলোকন দৃশন। আমার একটা বুদ্ধি ভগবান
মানুষকে দিলে ভগবানকে দর্শন করতে পারবে। তার উপযোগী জ্ঞান, উপযোগী বুদ্ধি, তার উপযোগী বিচার শক্তি, উপযোগী বিবেক শক্তি সব মানুষের মধ্যে দিয়েছে। প্রত্যেককে কিন্তু মানুষকে দিতে হয়। জমের এখানে বিচার পশুদের হয় না, মানুষের বিচার হয়। আর ওই মানব দেহটাই তার কর্মানুসারে পশু হচ্ছে, দেবতা হচ্ছে, মানব দেহ। ঈশ্বরদেব বলছে যে এই মানব দেহটা কুকুর বিড়ালের মতো কেবল ভোজন করবে, তার জন্য মানব দেহ নাকি? আর শিকার করার দেখুন, ভোজন এটা তো প্রত্যেক জীবই করে। তিনটে বস্তু আছে, ভোজন করে, ইন্দ্রিয় সুখে ভোগ করে, তারপরে নিদ্রা আছে, শয়ন করে, প্রত্যেকেই ঘুমায়। মানব দেহ কি জন্য? আমরা ভক্তির মহিমা আমরা সবাই বলি, অনেকদিন শুনতে শুনতে বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু হয়নি। কেন না? সে নিশ্চয় করেনি যে আমার জীবনের মূল কর্তব্যটা কি, আমার জীবনের উদ্দেশ্য কি, একটা নির্ণয় নিশ্চিত করা। তার জন্য অধ্যয়ন, শিক্ষা, তার জন্য শিক্ষিত একটা মানুষ জন্ম থেকে মানুষ হয় না, তাকে শিক্ষা প্রাপ্ত করে মানুষ হতে হয়। মনুষ্যত্ব, সাধুত্ব, মহত্ব জন্ম থেকে হয় না। পশু যেমন জন্ম থেকেই পশু, তাকে পশুত্ব শিক্ষা করতে হয় না, কিন্তু মানুষকে মনুষ্যত্ব শিক্ষা করতে হয়। জ্ঞান তাকে অর্জন করতে হয়। সাধুর কাছে, গুরুদেবের কাছে, মহাপুরুষদের কাছে শিক্ষা করতে হয়। স্কুল কলেজে আধুনিক শিক্ষা হচ্ছে, এটা ব্যবহারিক জগতের শিক্ষা, পারমার্থিক শিক্ষা নয়। তো উনি বললেন যে জীবনকে এইভাবে নষ্ট করবেন না আপনারা। কেন? মানুষ হলেই যে মাপার মানুষ হবে এর কোনো গ্যারান্টি নেই। মানুষ ভাবার সঙ্গে সঙ্গেই তোমার সব কৈফিয়ত ওখানে দিতে হবে। তোমাকে কি করেছো তুমি? তোমাকে বুদ্ধি দেওয়া হয়েছে কি মানুষকে ঠকাবার জন্য নাকি? মানুষকে ঠকাবার জন্য বুদ্ধি দেওয়া হয়েছে? মানুষের ক্ষতি করার জন্য বুদ্ধি দেওয়া হয়েছে? তো পশুরা অনেক বেশি পারে। কি করে হিংসা করতে হয় পশুরা অনেক বেশি জানে। কি করে মানে ক্ষতি করার ক্ষমতা পশুদের বেশি, সবচেয়ে বেশি। তো মানুষকে কি দেওয়া হয়েছে? বিবেক একটি শব্দ দিয়েছে। ব্রহ্মা বলোক দিশনাম মুতবা হতে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। এই দেহ দিয়ে আমার ভজন করতে পারবি। ধ্যান, চিন্তন, মনন, অনুশীলন, পঠন পাঠন সবটাই এই মানব দেহের মধ্যে দেওয়া রয়েছে। এই জন্য ভগবান বললেন, অতএব মানব জন্মটা সবচেয়ে মহত্তম জন্ম। আপনারা জানেন কি, দেবতারা মানুষ হবার জন্য প্রার্থনা করেছে। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে দেবগীত নামে একটা প্রসঙ্গ আছে। ভাগবতে অনেকগুলো গীত আছে, 9টা গীত আছে। ভূমিগীত লাস্ট শেষে আছে, রুদ্রগীত, ভিক্ষুগীত, দেবগীত। দেবতারা ভগবানের স্তুতি করছে। এখান থেকে আমাদের একদিন বিদায় নিতে হবে। দেবগীত দেবতারা বলছেন যে শেষ পুণ্যটা যেটা থাকবে, ওখানে পুণ্য ক্ষয় হয়ে গেলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। নোটের বান্ডিল নিয়ে আপনি হোটেলে ঢুকুন, সব কিছু ওখানে আছে। নোটের বান্ডিল যখন নিয়ে আপনি কোনো হোটেলে যাবেন, সে যা চাইবেন সব রেডি করে দেবে। যেই নোট ফুরিয়ে যাবে ওখান থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে, তাই তো? ঠিক এইরকম স্বর্গটা পুণ্যটাই শেষ হয়ে যাবে, সেখান থেকে তাকে ফিরে আসতে হবে আবার পৃথিবীতে। আবার
এই পৃথিবীর মাটিতে আসতে হবে। এই জন্য বলছেন যে মানব দেহটা বলছেন আমাদের এইটা প্রার্থনা, এখানে পূর্ণ শেষ হয়ে গেল তো বিদায় নিতে হবে, আর বিদায় তো প্রত্যেককে নিতে হবে, ঘর বাড়ি সবাইকেই ছাড়তে হবে, এটা ধ্রুব সত্য। এখন দেবতাগণ বলছেন প্রভু আমাদের শেষ যে পূর্ণটা থাকবে তার জন্য আমরা চাইছি যেন পৃথিবীর মধ্যে ভারতবর্ষে, ইংল্যান্ড আমেরিকায় নয়, ভারতবর্ষে আমরা যেন মানুষ হয়ে জন্মাতে পারি। এই জন্য ভগবান বললেন নিরেহ মধ্যম, কৃষ্ণ বলছেন সুলভম সুদুর্লভম প্রবম সুকল্পম গুরু কর্ণধারম মায়ানুকূলেন নভস্বতে নীতম পুমান ভবাবধি নপরে আত্মহা। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন এটা সমুদ্র, আপনারা সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন, যতই ভালো কোটি কোটি টাকা দামের বাড়ি হোক, এটা সমুদ্রের মধ্যে আপনি আছেন, দুঃখের সমুদ্র, বিপদের সমুদ্র এই সংসার। এই সমুদ্র থেকে উত্তীর্ণ হবার জন্য আমি নৌকাটা তৈরি করলাম, মানব দেহ, এই দেহ দিয়েই উত্তীর্ণ হয়ে যায়। কি করবেন? সুলভম সুদুর্লভম, মানুষ হবার জন্য দেবতারা যদি প্রার্থনা করে, এটা কি সোজা সহজ নাকি? সবাই আমি মানুষ হয়ে যাবেন, মরে গেলে মৃত্যুর পরেই মানুষ হয়ে যাবেন, এরকম কোনো সম্ভাবনা নেই। সুদুর্লভ মানব দেহ, ভগবান বলছেন সুদুর্লভ মানব দেহটা, এটা নৌকা। কি সমুদ্র? এটা জন্ম মৃত্যুর সমুদ্র, এটা জন্ম মৃত্যুর সমুদ্র, দুঃখের পর দুঃখ, জন্মের পর জন্ম, মৃত্যুর পর মৃত্যু, এটা প্রবাহ চলছে, থামবে না। সমুদ্রের যেমন ঢেউ থামে, বলে ঢেউটা থেমে গেলে আমি স্নান করব, জন্ম মৃত্যু হতেই থাকবে। কেননা প্রত্যেকের মধ্যে বিষয় ভোগের কর্মসংস্কার আছে, বিষয় ভোগ করবার আকাঙ্ক্ষা, এই হচ্ছে কারণ। বিষয় ভোগের আকাঙ্ক্ষা, বিষয় নিয়ে গোবিন্দ ভজন হয় না। ঠাকুর মশাইয়ের প্রার্থনা সভা প্রসিদ্ধ, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। তো বললেন হে পুত্রগণ, হে প্রজাগণ, এই মানব দেহ পেয়েছ তোমরা হরি ভজন করার জন্য। তো ভগবান বললেন যারা ভজন করে না, না করে সে সমুদ্র পার হতে পারে না। তো কি হয়? আত্মহার। তাকে আমি আত্মঘাতী বলি। নিজের দেহকে বিষ দিয়ে হত্যা করা, বিষ খেয়ে প্রাণ ত্যাগ করা, গলায় দড়ি দিয়ে, বহু রকম আত্মহত্যা আছে। তো বলে ভজন না করা এটা সবচেয়ে বড় আত্মহত্যা। বিষ খেয়ে দেহটা নাশ করে দিল, তাকে আমরা আত্মঘাতী বলি না? অপঘাতে বলেছে, আত্মঘাতী হয়ে গেছে। তার সেই পাপের জন্য তার 1 মাস নিয়ম তার অসৎ পালন করে না। সুতরাং আত্মঘাতী শ্রীকৃষ্ণ বলতেন মানব দেহটা এটা খুব বিচারের বিবেকের দেহ। তখন দুটো রাস্তা আছে, এখানে একদম চওড়া রাস্তা, দুটোই রাজপথ, ভগবানের তৈরি। তো মানুষ তৈরি করে না, তো সে টাকা মেরে দিচ্ছে রে, সব টাকা কিছু টাকা খরচ করে সব মেরে দিচ্ছে, এই জিনিস না। দুটো চওড়া রাস্তা আছে, সবাই যাচ্ছে। একটা হচ্ছে নরকের দরজা, নরকের দিকে যাচ্ছে, যেদিকে জম বসে আছে যন্ত্রণা দেবার জন্য।
দূতেরা সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃখের, এখানে কি দুঃখ মশাই? বলে লোকটা কষ্ট পাচ্ছিল, মরে গেছে, যাক বেঁচে গেছে। বাঁচে না, মরে গিয়ে বেঁচে যায় না, সে দুঃখে গিয়ে, মহা দুঃখে গিয়ে পড়বে। দুঃখে মানে প্রত্যেক কর্মের কৈফিয়ত তাকে দিতে হবে আর ফল ভোগ করতে হবে। এবার ভগবান বললেন একটা মার্গ নরকে যাচ্ছে, স্ত্রীসঙ্গিনাং সঙ্গী, যারা স্ত্রী লোকের সঙ্গ করে, স্ত্রী সঙ্গীর সঙ্গ করে, ধন সম্পদের দিকে ধাবিত হয়, কেবল ধনের জন্য, কেবল মানের জন্য, কেবল আর কিছু কাজ নেই, জীবনে কেবল টাকা রোজগার করছে, একটা টাকা সে নিয়ে যেতে পারে না, পারবে না, কেউ নয়। সে যত বুদ্ধিমান হোক, সে প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, সেনাপতি হোক, প্রত্যেককেই খালি হাতে যেতে হবে। খালি হাতেই এসেছে তো, সবাইকে খালি হাতে যেতে হবে, ভিখারির মতো যেতে হবে, সবাই ভিখারি, কেউ এক কোনা নিয়ে যেতে পারবে না। তারপরে বললেন দেখো আরেকটা মার্গ আছে, সেটা হচ্ছে মহৎসেবান দ্বার বাহুর বিমুক্তি। মহতের সেবা, সাধুর সেবা, সাধুকে কখনো অবজ্ঞা করবে না, এইটাই মাত্র তোমাকে বাঁচাতে পারে সংসার থেকে, এই দুঃখময় ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে পারে মহৎ কৃপা। মহৎ সেবান দ্বারম আহুর বিমুক্তে, এটা হচ্ছে মহতের সেবা। মহৎ যারা বিষয়ে ছেড়ে ভজন করে, অনেক শ্রেণী আছে, যেমন প্রত্যেক বস্তুর কোয়ালিটি আছে, তো কত রকম চাল আছে, কত রকম বস্ত্র আছে, তো কোয়ালিটি আছে, তেমনি মহতের মধ্যে উচ্চ কোটির মহৎ, সাধারণ মহৎ বিচার আছে। যারা সর্বত্যাগী, যে যত ত্যাগী তার মহত্ব তত বেশি, এটা আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। কার বিরাট সম্পত্তি আছে, তাকে গিয়ে আপনি মাথা ঠুকছেন, কিচ্ছু পাবেন না। কত কোটি টাকা আছে একজন সাধুর, কি কত লাখ টাকা আছে, তার চরণে গিয়ে প্রণাম করছেন আপনি, সে লোকটা আপনার চেয়ে খুব বেশি দূরে নেই, একই জায়গায় বাস করছে। ভগবানকে যারা সার করেছে, জীবনের লক্ষ্য ভগবানকে রেখেছেন, এই যে আপনারা ছবি পুজো করছেন, তার বাণীকে উঠো নাকি? এই যে পার বাড়িতে মহারাজ ছিলেন, তার ক লাখ টাকা জমা ছিল, ব্যাংক ছিল, তার ব্যাংক ব্যালেন্স ছিল, কি ছিল তার? বললে আমার কর্তা দিয়েছেন গুরুদেব, এই আমার সম্পদ। কোথাও কখনো হাত পাতবে না। যাত্রাটাকে বিষ বলা আছে শাস্ত্রে। যাত্রা মানে নিজের নিজের জন্য যাত্রা। আমি একটা মন্দির করছি, আমি একটা প্রতিষ্ঠান করছি, আমি একটা বাড়ি কামাচ্ছি, তার জন্য যাত্রা, চাওয়া, নিজের জীবন নির্বাহের জন্য চাওয়া, এটা বিষ। আর না চাওয়া, এটা অমৃত। যদি ইচ্ছালব্ধ বস্তু, তার দ্বারা জীবন নির্বাহ, তার দ্বারাই চলবে। মঠ মন্দির সবটাই। বাবাজি মহারাজ কি কোনো কোটি কোটি টাকা ছিল নাকি? কি বিরাট সেবা হতো। উনি যখন ছিলেন, তাঁর গুরুদেবের উৎসব হতো বিশাল সমারোহে, ক টাকা উনি সঞ্চয় করেছিলেন, আর কত জায়গায় ভিক্ষা করতে যেতেন, আপনা থেকে আসতেন। কেন? যার ভজন করা হয় সে পুতুল নয়। এই যে বিগ্রহ বসে আছেন দেখছেন, এরা পুতুল নয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিমেষের মধ্যেই প্রকাশ করতে পারে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করতে পারে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পরিচালনা করতে পারে। তাকে শুধু কিচ্ছু না, বিশ্বাস করা, তার উপরে ভরসা করা। আমার যে বড় ভাই ছিলেন এখানে, শ্রী পাঁচু গোপাল জানা, তাকে সবাই জানেন, শুধু জানেন নয়, এই যে প্রতিষ্ঠান আপনারা শুনছেন এখানে বসে বসে, তার বোঝা রক্ত দিয়ে তৈরি। এটা এখন আস্তে আস্তে সব ভুলে যাচ্ছে। কি না করেছেন তিনি,
সংসার তো দেখতেন না, কত জায়গায় দৌড়দৌড়ি করেন, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। মানুষ বলে তোমার বোন দাদা এখন আমার কাপড় ছাড়তে হবে, দাদার কাছে ওসব ছিল না। যে কোনো কাজ করতে হবে তো লেগে পড়ো। এই যে বিশ্বাস ছিল না, দৃঢ় বিশ্বাস ছিল। বিশ্বাস হচ্ছে ভক্তি জগতের প্রাণ। ভগবত বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস। মহাপ্রভু কি প্রচার করেছেন, কি আচার, কি খাবে আর কি খাবে না, ওটা ছবে না, সমাজের ধর্ম নাকি না, উনি নিরামিষ খান না, ওনাকে ঘৃণা করো, এ শিক্ষা কি মহাপ্রভু শিক্ষা নাকি? মহাপ্রভু কি শিক্ষা দিয়ে গেছে, যেটা জীবকে উদ্ধার করে? শ্রদ্ধা। তিনি বললেন অধিকার যোগ্যতা কি? শ্রদ্ধাবান জন হয় ভক্ত অধিকারী। কই বলে না তো আচার করো তবে হবে। আচারবান জ্ঞানবান তাকেও তো পারেনি। মহাপ্রভু বললেন প্রত্যেক মানুষ ভজন করতে পারে, এর জন্য যোগ্যতা লাগে না। তো আপনাকে যে ব্রাহ্মণ হতে হবে, ব্রহ্মচারী হতে হবে, মঠবাসী হতে হবে, সন্ন্যাসী হতে হবে, এ কথা কোথাও নেই। মহাপ্রভুর উপদেশে কোথাও নেই। কেবল একটা জিনিস উপদেশ করেছেন, যোগ্যতা কি? যোগ্যতাটা কি? শ্রদ্ধা। শ্রদ্ধাবান জন হয় ভক্তের অধিকারী। শ্রদ্ধাবান, আপনারা শুনুন মন দিয়ে, এটা মহাপ্রভুর বাণী। শ্রদ্ধা মানে বিশ্বাস করা। আমরা টাকাকে যত বিশ্বাস করি, আজকে কি হচ্ছে কি, এটা কি রাস্তা নাকি? সাধনের রাস্তা কি? এই রাস্তাটা কি পার্বণীর মহারাজ দেখেই গেছেন আপনাদের এবং সমগ্র দুনিয়াতে যে চলছে, ওটা কণার সৃষ্ট বর্গ। বাকি তো বহু মঠ মন্দির আছে, হাজার হাজার কোটি কোটি সাধু আছে, ভক্তি পথে আছে। কিন্তু শ্রদ্ধা, দৃঢ় বিশ্বাস, একটা বালকে ভগবানকে পেতে পারে, একটা বালকে পেতে পারে। 5 বছরের বালক ধ্রুব 5 বছরই পেয়েছেন, বুড়ো হতে হয় না। বুড়ো না হলে হবে না এরকম কোনো কথা নেই। জ্ঞান মানে কি? যে কোনো বয়সে জ্ঞান হতে পারে। প্রহ্লাদকে জ্ঞান দিয়েছিলেন দেবর্ষি নারদ মাতৃগর্ভে জন্মাবার আগেই। তো ভগবানকে জানা, ভগবানকে সার করা, তিনি কি না দিতে পারেন? সুতমা বিপ্রকে ভগবান তিনি কি দিয়েছিলেন? আপনারা বহুবার শুনেছেন, ওটা গল্প নাকি? বাস্তব সত্য। যেমন বাস্তবের মাটিতে আমরা পা দিয়ে চলি না, সুদামাকে ওই রকম ভগবান দিয়েছিলেন রাজপ্রাসাদ। তিনি কিছু চাননি, তার স্ত্রী তোমার ইচ্ছা ছিল স্বামীর সেবা করতে পারেনি, স্বার্থীর মনে, ভোগের জন্য নয়, স্বামীর সেবা করতে পারেনি বলে পাঠিয়েছিলেন কৃষ্ণের কাছে। এই যে অবিশ্বাস করা, তিনি কিছুই বলেনি। আর কৃষ্ণ বলেনি যে যাও তুমি বাড়িতে তোমাকে যা দিয়েছি দেখবে, মুখে কিছুই বলেনি। রাত্রের মধ্যেই তিনি অন্তর্যামিত। কেবল দুটো জিনিসের দরকার জানেন, চিত্তের সরলতা, আর কিছু না। আরেকটা, আর ভগবানের অনন্য নির্ভরতা। অনন্য নির্ভর, তিনি ইচ্ছা মাত্রই সব কিছু করতে পারেন, নিমেষের মধ্যে করতে পারেন। নিমেষের মধ্যে, রাত্রির মধ্যে উনি দ্বারকায় ছিলেন প্রাসাদে, কৃষ্ণের সঙ্গে কথা বলতে বলতে রাত কাটিয়ে গেছে। আর পরের দিন সকালে বাড়ি এসছেন, এসে কি দেখছিলেন? বিরাট বিষয়। সুখদেব বলছেন মহেন্দ্র ভবনম যথা, মণির স্তম্ভ শতক এবং মহেন্দ্র ভবনম যথা। যেমন মহেন্দ্র মানে দেবরাজ ইন্দ্র, দেবলোকে তার যে প্রাসাদ, নিজের শাখা সুদামাকে মর্তলোকে ঠিক ওই রকম প্রাসাদ নিমেষের মধ্যে বানিয়ে দিয়েছে। আর আমরা কি ভাবছি, তিনি তো কিছু করতে পারে না,
আমাকে টাকা জোগাড় করতে হবে, ওর কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে, তারপরে কিছু হবে। বা আমি নিজের ফন্দি করে বুদ্ধি করে চাকরি করে ওখান থেকে এখান থেকে সেখান থেকে, এটা নিকৃষ্টতম ভাবনা এটা না। এই ভাবনাটা কোনো মহৎ ভাবে না। তাদের ভাবনা একটাই, যা করেন তিনি। ভগবান সব কিছু করতে পারেন কিনা, তাঁর ইচ্ছাই শেষ কথা। কৃষ্ণের ইচ্ছা শেষ কথা। ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণ, ইচ্ছার কর্তা। আজকে আমি এইটাই শুধু বলতে চাই, কারণ আপনারা বহু শুনেছেন ভক্তির মহিমা, ভোগ সাধনের মহিমা, নাগের মহিমা, কই কাজ হচ্ছে না কেন? না বিশ্বাস করেননি, মহাপ্রভুর কথা কেউ মানেননি। তিনি কেবল বিশ্বাস করতে বলেছেন। বিশ্বাসে পাইয়ে গোটা চৈতন্য চৈতামৃতে প্রত্যেক পরিচ্ছেদের শেষে একটা কথা বলেছেন, শ্রদ্ধাবান শ্রদ্ধা হয়ে যেই জন শুনে, হ্যাঁ, চৈতন্য প্রেম ভক্তি পায় সেই চৈতন্য চরণে, প্রেম ভক্তি পায় সেই চৈতন্য চরণে। শ্রদ্ধা করে শোনা, বিশ্বাস করে শোনা। আমরা কেবল নিজেদের মতো শুনি, বিশ্বাস করতে শিখিনি। এটা বড় শিক্ষা। যদি কিছু শিক্ষা থাকে, বিশ্বাস করাটা বড় শিক্ষা, বিশ্বাস করানোটা বড় শেখানো। মহাপ্রভু বলেন বিশ্বাস মানে কি? শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? এটা শ্রুতিতেও বলা আছে, শৈশা যুবনিষদ ব্রাহ্মী পূর্বেশাং পূর্বজৈর্ধৃতা শ্রদ্ধয়া ধারয়স্তান ক্ষেমং গচ্ছেৎ অকিঞ্চন। ঋষিদের সভা পরীক্ষিতের আসরে সুখদেব বলছেন, এরা বহু প্রাচীন কাল থেকে ঋষি পরম্পরায় যারা বিষয় মুক্ত পুরুষ, এটা তাদের জিনিস, তারা অনুভব করতে পারবে। এই জন্য ঠাকুর মশাই বললেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। দেখবেন মহাপুরুষরা বিষয় মুক্ত। শ্রদ্ধা ধারণ করবেন কি দিয়ে? শ্রদ্ধা দ্বারা, বিশ্বাস দ্বারা। এই জন্য বললেন সবাই করতে পারে এটা, এটা বালকও পেতে পারে, কেবল বিশ্বাসের অপেক্ষা। ভগবান সব অন্তর্যামী, সব দেখছেন। তোমার ফিকির ফন্দি ধান্দা চাকরি সব দেখছেন তিনি। তুমি কি কি করেছো, কি কি করছো। কারণ সর্বজ্ঞ ভগবান সর্বচিত্ত জ্ঞাতা। তিনি সর্বজ্ঞ, সব চিত্তের মধ্যে কে কি ভাবছে সেটা তিনি জলের মতো দেখছেন। গোপন রাখতে পারবেন না ভগবানকে। এই জন্য তাকে জানাই নিজের অপরাধ সব কিছু ভগবানকে বিশ্বাস কর। শ্রদ্ধাবান জন ভক্তি অধিকারী। ব্যাস, শ্রদ্ধা হলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। যা কিছু পাওয়ার আছে সব পেয়ে যাবেন। ক্রম অনুসারে তো সব সিঁড়ির মতো ঠিক। যেমন একটা সিঁড়ি, যেমন এই যে সিঁড়িগুলো উঠছে না, বাড়ির সিঁড়িগুলো, একটা সিঁড়ি যখন আপনি উঠবেন, অন্য ব্যক্তিও সে চলে যাবে উপরে। কি এরকম না? সিঁড়িগুলো তো এরকম তৈরি থাকে। একটা সিঁড়ি ধরলেই আস্তে আস্তে তাকে আর দেখাতে হবে না, সে শুধু হাতে বলতো সিঁড়ি ঘরটা কোথা, যেখানে ছাদে ওঠার সিঁড়িটা কোথা, সিঁড়ি এবার বাবা একবার এইটা সিঁড়ি। ব্যাস, সিঁড়ি যাও ধরিয়ে দিলেন, সে অন্ধরে অনায়াসে সে উপরে চলে যায়। ঠিক এইরকম মহাপ্রভু সিঁড়ি দেখিয়ে দিয়েছে, আর সিঁড়ি না ধরা পর্যন্ত হই করে কিচ্ছু হবে না। সিঁড়িটা হচ্ছে শ্রদ্ধা, দৃঢ় বিশ্বাস। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়। বহু দৃষ্টান্ত আছে, শ্রদ্ধাবান ব্যক্তিরা অনায়াসে ভগবানকে পেতে পারে। আমাদের যিনি এইটা প্রতিষ্ঠা করার প্রধান ভূমিকায় ছিলেন দাদা শ্রী শ্রী পান্ডুগোপাল জানান, আজও এখানে 20খানা গ্রামের মানুষ তার নাম শুনে শ্রদ্ধা জ্ঞাপন করে। কি জন্য করে? তার কোনো কি ভঙ্গি ফিকির ছিল? কোনো চাকরি ছিল? কোনো পকেটে একটা পয়সা পুঁততেন তিনি কোথাও? না কোনো কিছু টাকা জমাবার জন্য কিছু করতে। সেই সময় সবাই জানে কি দুঃসময়ের মধ্যে এই প্রতিষ্ঠান হয়েছে। কি জন্য হয়েছে? দলবাজি করার জন্য, কর্তৃত্ব করার লড়াই করার জন্য। কি জন্য করেছিলেন? যে এখানে
একটা মানুষ এসে নিঃশ্বাস ফেলবে। প্রতি সারাদিন সংসার নিয়ে ব্যস্ত থাকে। শ্রী শ্রী বাবাজি মহারাজ পর্যন্ত বাবাজি মহারাজ এটাই তো চেয়েছিলেন না, যে মানুষ এখানে নিঃশ্বাস ফেলবে, শান্তির জায়গা হবে এটা। এখানে একটু হরিনাম হরি কথা হবে, ভগবত কথা, ভাগবত পাঠ, লাইব্রেরি পর্যন্ত করতে দিয়েছিলেন। কি জন্য? লাইব্রেরির উপদেশ তিনিও তো দিয়েছিলেন না। এখানে কিছু ভগবত কথা ছাড়া মানুষের বিবেক হয় না, বিচার কেবল কীর্তনে হয় না, ভগবত কথা টোল কেন করেছেন বাবি মহারাজ? কীর্তন করে তো হবে, শিক্ষা ব্যতীত কীর্তন জানা যাবে না। কীর্তন যে করবে তুমি, কীর্তন করলেই হবে না, অপরাধ থেকে মুক্ত হয়ে নাম করতে হয়। অপরাধ থেকে শূন্য হয়ে বৈষ্ণব অপরাধ যেন কখনো না হয়, এটা ভয়ঙ্কর জিনিস ভক্তি মার্গে। কি কি বিঘ্ন আছে সব শিক্ষা দ্বারাই জানা যায়। তো যাই হোক, আমার মাতৃদেবীর আজকে উদ্দেশ্যে আপনারা এসেছেন। আমি বৃন্দাবন থেকে বলে দিয়েছিলাম যে সবাই যেন আসে। তো ভক্তবৃন্দের মাকে সবাই জানতেন, তিনি সাধু সেবা করতেন। আমি দেখেছি অসময়ের সময়ে বৃন্দাবনবাসীরা তখন বেশি আসতেন। তখন পারিবারিক সঙ্গে কেবল বাবা যোগাযোগ রেখেছিলেন, তা কেবল আমাদের কতিপয় ভক্ত ছিল। এই যে আমাদের যুগল মাইতি, যুগল কাকা, রামপদ জেঠামশাই, রামপদ মাইতি যাকে বলা হয়, আমাদের বাড়িতে প্রতিদিন আসতেন রামপদ জেঠামশাই। চৈতন্য চূড়ামিত দাদার সঙ্গে আলোচনা করতে, অনেক চৈতন্য চূড়ামিত পাঠ, মানে একটা অনুশীলন ছিল। তো বৃন্দাবনবাসীরাই বেশি আসতেন। আমার পরম গুরুদেব, আমার গুরুদেবকে দেখছেন, এই এখানে নুরুল সাঁপলের বাড়িতে প্রায় মাসাধিক কাল কোনো সময় থেকে গেছে। নুরুল সাঁপল পুরনো যত ছিল, তখন পারবাড়ি কেবল 4টে শিষ্য ছিল না। এরকম যুগল কাকা আর পূর্ণমান্না, আমাদের পূর্ণ দাদু খুব আমাদের প্রিয় পাত্র ছিলেন, তারা 3 ভাই, আর কোথাও ছিল না। সব বাবাই মহানের শিষ্য ছিল এখানে। বালিপুরে, সুতরসে, হাটিতে, পিয়ারাপুরে, হরালে তো একদম কেন্দ্রস্থল। এখানে বাবা জ্যাঠামশাই অনেকেই ছিলেন এখানে, মা, দাদা, আমার দাদা কোথাকার শিষ্য। এই যে ক্ষুদ্র বুদ্ধি নিয়ে মানুষ বলে এটা আমার বোন, এটা আমার গুরু ভাই, কি বাকি সাধু নয়? সাধু মাত্রই প্রণাম করবে। এইসব গুণ বুদ্ধি আমাদের গুণ, আমাদের এরা বাইরে এইসব ভেদ বুদ্ধি চৌপাট করে দিয়েছে। ভক্তি একবারে উড়িয়ে দেবে। অনুষ্ঠান হচ্ছে কেবল নিষ্প্রাণ, প্রাণ থাকবে না। এটা বিশেষভাবে জেনে রাখবেন আপনারা। ভগবান সকলের প্রিয় পাত্র। ভগবান আশ্রিত মাত্রই তারা প্রণম্য। আমার গুণ নয়, আমাদের গোষ্ঠী নয়, আমাদের গুরু ভাই আমি দেখছি এটা। আমি তো মদিন থেকে আসছি এখানে, দাদাই আমাকে এনেছে এখানে প্রতিষ্ঠানেতে। আমার দাদা অনেকবার এই দোলের সময় একটা অনুষ্ঠান হতো, প্রবচন হতো। দোলে কখনো কীর্তন হয়নি, দাদার সময়তে প্রবচন হতো। এই প্রবচনে মানুষকে চেতনা দেওয়ার জন্য যেসব উপদেশ আছে ভাগবতে, সমস্ত আমাকে কেবল ওই জন্যই আনবে। শুধু এখানেই না, অনুষ্ঠানের পরেও এই গ্রামে সে গ্রামে আমি অনেক জায়গায় গেছি। দাদা নিয়ে গেছে আমাকে, অরুণ্ড নিয়ে গেছে, বালিপুরে নিয়ে গেছে, পিয়ারাপুরে, এই সাউ, এই যে স্বপ্নের বাবা, হ্যাঁ হারু সাউ, আমি হারুসের বাড়িতে ওখানে হারকে নিয়ে আমাকে, আমি চান করতে যাবো 4টের সময় ভোরবেলা, হারকে দেখাতে গেছে। আমি 4টের সময় চান করতাম। প্রথম জীবনের কথা বলছি, আজকে থেকে 85 বছর, 85 সালে আমি এসেছিলাম প্রথম বৃন্দাবন থেকে। তো 85 সাল আর এখন কত, 23, 15, প্রায় 38 বছর আগে কথা। তো সেখানে কিরকম একটা আবহাওয়া ছিল, কিরকম প্রীতি ছিল, প্রীতি একটা। আমি বৃন্দাবনবাসী, আমাকে যে কি শ্রদ্ধা করতেন আমাদের এই যে অরুণ্ড, আমাদের বাবা, সমকের বাবা, ভীম দাদা, বলে বৃন্দাবনবাসী উনি। কেউ যদি আমার সামনে কোনো অন্যায় আচরণ করতেন, খুব রেগে যেতেন উনি। বৃন্দাবনের সবাই জানিস,
তো সেই কারণে তো আমাকে যেমন সম্মানও করেছেন, দাদা আমাকে নিয়ে আসতেন কেবল পাঠের জন্য। হরি সাহেবের বাড়িতে পিয়ারাপুরে কতবার পাঠ করেছেন ওখানে। কেন না, এই যে উনি কি ছিলেন, উনি কি কীর্তন শাখাতে ছিলেন? আপনাদের বৈষ্ণবচন্দ্র দাস বাবাজি মহারাজ কি কীর্তন শাখাতে ছিলেন? কি করতেন উনি? পাঠ করতেন না? বিভিন্ন জায়গায় ওনার ভগবত কথা শুনেই তো মানুষের ভগবত কথা চেতনা দান করে। ভগবত কথাতে যে জ্ঞান হয়, স্কুল কলেজে চলেও সেটা হয় না। সুখদেব নিজে বলেছেন ভাগবতে, ভগবত কথাতে যে জ্ঞান হয়, যে বিবেক হয়, ভগবত তত্ত্ব হৃদয়ে জাগরণ হয় ভগবত কথা দ্বারা। জ্ঞানং যদা প্রতিনিবৃত্ত গুণর্বিচক্র আত্ম প্রসাদৌত যত্র গুণের সসঙ্গ কৈবল্য সম্মত পথ স্তন ভক্তি যোগ কনির্মিত হরি কথা সু প্রতীর্ণ করিয়া। ঢুকে বলছেন মহারাজ, হরি কথাতে কেন রুটি করে? জ্ঞান অংশ, হরি কথাতে জ্ঞান হয় না, বিষয়ে ত্যাগ করবার ক্ষমতা লাভ হয়, বিষয় সম্বন্ধে তার পুরো ধারণা হয়। এটা বিষয় বিষ্ঠা, এটা তো বহুবার চৈতন্যটামিতে বর্ণনা আছে। বিষয় তো অমৃত নয়, বিষয় মাত্রই বিষ্ঠা বলেছেন, বিষ বলেছেন। তো এই জ্ঞানটা ভগবত কথা দ্বারা হয়। হরি কথা আসলে জ্ঞান অংশ, তার দ্বারা সংসার সাগর পার হয়ে যাবে সে কেবল ভগবত কথা শুনে। ভগবত কথা এই জন্য পাঠে আর কীর্তনের দুটো ব্যবস্থাই করেছিলেন উনি। কেবল কীর্তন নয়, পাঠ এবং কীর্তন। জ্ঞানের বিকাশ না হলে কীর্তন জানতেই পারবে না, নামের মহিমা বুঝতেই পারবে না। সুতরাং আজকে আমি সেই যে মাতৃদেবীর কথা বলতে যাচ্ছিলাম, তিনি সাধু সেবা করেছেন খুব। আমাদের বাড়িতে আসছেন অনেক বৈষ্ণবকে দেখি ছেলেবেলায়, বলতে 4 মূর্তি কখন 2 মূর্তি বাবা বলতে। দেখুন এরা লেখাপড়া জানে না, কিরকম নিষ্ঠা, কিরকম শ্রদ্ধা। বাড়িতে 4 জন সাধু এসছে, আমি যাচ্ছি বয়স্ক পিছনে পিছনে মাঠে যাচ্ছিলাম। পূর্ণ দাদু দেখা হয়েছে ওখানে। বাবা দাদু পূর্ণ দাদুকে বলছেন, পূর্ণমান না, বলছে 4 মূর্তি এসছে। আমরা তো মূর্তি মানে ঠাকুরকে জানি, মূর্তি মানে হচ্ছে ঠাকুর, তাই তো। কিরকম দেখুন, এরা লেখাপড়া জানে না, বৈষ্ণবের প্রতি কিরকম শ্রদ্ধা। মূর্তি বলছে, পরে আমি তখন ভাবলাম আমাদের বাড়িতে তো 4 জন বৈষ্ণব এসছে, কিরকম শ্রদ্ধা করতে। তো বাবা পরিশ্রম করেছেন এবং টাকা রোজগার করতে পারতেন, ওনার খুব ক্ষমতা ছিল, যোগ্যতা ছিল। তা কখনো টাকা জমাবার কথা জীবনে কল্পনা করে না। যা কিছু মানে বৈষ্ণব সেবা করেছেন উনি, আর মা কখনো বিরক্ত হয় না। তিনিও সময়ে অসময়ে সব কিছু জোগাড় করার সব ব্যবস্থা করেছেন মা। তো এই জন্য বলছি যে সেই মায়ের এই তিথিটা আমি পালন করি, এখানে আসি প্রতি বছর, চেষ্টা করি আর কি। আসতে পারিনি, তো যাতে হয় অনুষ্ঠান তার স্মরণেতে একটু আমার তারই উদ্দেশ্যে আমি এখানে কথা বলছি যে ভগবত কথা না বলে কেবল আপনারা ভোজন করে চলে যাবেন, এটা আমার বেশ ভালো লাগে না। ভগবত কথা শুনে ভোজন করুন, হ্যাঁ, এটা মহান কল্যাণ। কথা এই যে বললেন না, জ্ঞান হয়, বিষয় বৈরাগ্য হয়, ভগবানের প্রীতি হয়, কথা শুনতে শুনতে প্রেম ভক্তি হয়। কথা অমৃত বলা হয়েছে, ভগবত কথা অমৃত। আমি একটা বলেই করছি, কথা বললো একটা বাজে। আচ্ছা, আমার অনেক আপনাদের অনেক সময় নষ্ট করে দিয়েছি আমি ভগবত কথা বলতে বলতে। এখন আপনারা প্রসাদ পাবেন, শুধু একটা স্লোগান বলে ঘোষণা করছি। সেটা হচ্ছে, বলছেন যাবৎ জন ভজতি ন ভুবি বিষ্ণু ভক্তি বার্তা সুধা রস বিশেষ রসৈক সারম।
তাবৎ জরা মরণ জন্ম শতাবিঘাত দুঃখানি তানি লভতে বহুদেহ জানি। এখানে গোড়ায় যেটা বলছিলাম, যতদিন পর্যন্ত আপনি হরি কথামৃত সুধা সার, এটা সুধার মধ্যে সার, হরি কথামৃত সুধা সার যতদিন আপনি না শুনবেন, অর্থাৎ কান দিয়ে না পান করবেন, ততদিন আপনাকে জরা, মৃত্যু, জন্ম, বারবার এই দুঃখের জ্বালা, দুঃখের চাবুক আপনাকে খেতে হবে। অতএব এটা জেনে চেষ্টা করবেন হরি কথা শোনার আর হরি ভজন করার। একটুখানি শুধু প্রার্থনা করলেও ভগবান শুনবে। আমি যদি পুজো না করতে পারেন, আমরা চিত্রপট আছে কৃষ্ণ রাধা কৃষ্ণ মহাপ্রভু, শুধু বসে বসে বলবেন, তা বলবেন তার কাছেই বলবেন। তিনি জীবন্ত, জড় বস্তু নয়, নিরন্তর তিনি সব দেখছেন শুনছেন। কেবল প্রার্থনা করবেন, প্রভু আমার তুমি একটু কৃপা করো, তুমি একটু দেখো। এইটুকুও যদি বলতে পারেন আপনি সারাদিনের মধ্যে, জপ টপ করতে পারলেন না, যে প্রভু তুমি একটু এই অধমকে একটু দেখো, ব্যাস, এতেই তিনি প্রসন্ন হয়ে কৃপা করবেন। এইরকম ভগবান। জয় রাধে। এখন প্রসাদ দেওয়ার সময় হয়েছে, আমার যদি ভুল করে থাকে আপনারা সব ক্ষমা করবেন। জয় রাধে। এই ভোগে কীর্তন করবি নাকি? এই দুটো বেরিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আপনারা একটু বসুন, 15 মিনিট বসুন। আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি কিনা আমি খেয়াল করি না। এইটার জন্যই তো আসা।